तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। কতটা একসঙ্গে থাকলাম তার থেকেও বড় বিষয় হচ্ছে যে আমরা একে অপরকে কতটা দিতে পারলাম। এরকম একটা বসন্ত বসন্ত ফ্লেভার এসে গেছে, সেটা আমি কোনোভাবেই নষ্ট করতে চাই না, তো আমি কোনোভাবেই খারাপ গুণে যাব না। আমি একদিন প্রান্তিকের হাত ধরেছিলাম রাস্তায়, প্রান্তিক বলি ধরিস না এখন দাঁড়া, এরকম ভাবে সবার সামনে রাস্তায় হাত ধরে হাঁটাটা ঠিক দেখাবে না। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বাংলা হান্ট আর আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়া। আজ যে দুজন মানুষের সঙ্গে আমি আড্ডা দিতে চলেছি, আমার মনে হয় না তাদের আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু রয়েছে। তার কারণ এই দুজন মানুষ নিজেদের স্ব ক্ষেত্রে দুজনেই যথেষ্ট পরিচিত এবং জনপ্রিয়। আমার এই পাশে রয়েছেন রাজন্যাদি। রাজন্যাদি নমস্কার বাংলা হান্টে। নমস্কার। আর আমার আরেক পাশে রয়েছে প্রান্তিক চক্রবর্তী, প্রান্তিক দা, আমাদের সবার প্রিয় দাদা। নমস্কার বাংলা হান্টে। রাজন্যাদি, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি জানি না, এটা অনেক সময় আমার মনে হয় যে মানুষটা আমাকে ভালোবাসে আমি তাকে কেয়ার করছি না, কিন্তু যে ভালোবাসেন আমি তার পেছনে ছুটছি। এটা কি তোমার কখনো ফিল হয়েছে? না না, এটা ঝগড়ার সময় অনুতাপ হয়, তখন মনে হয় যে হুতাশ করি জীবনে, কেন এরকম করলাম, অথচ আমি এই যেই মানুষটাকে ভালোবাসলাম, আমি নিলাম, যারা আমাকে ভালোবাসলো তাদেরকে আমি বঞ্চনা করলাম। বিষয়টা সেটা নয়, আমার মনে হয় যে এটা মানুষের মানে প্রবৃত্তি। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এটা প্রবৃত্তি মানুষের। আমরা এরকম ব্যাপার নয় যে আমরা একে অপরের সঙ্গে যখন থাকি তখন আমরা মানে এরকম ভাবি যে ইস যদি এটা হতো, যদি অন্য কারোর সঙ্গে থাকতাম তাহলে হয়তো আরও ভালো থাকতাম। বিষয়টা সেটা নয়। আমরা কতটা, এটা হয় অনেক সময়, কিন্তু হওয়াটা উচিত নয়। আমরা কতটা একসঙ্গে থাকলাম তার থেকেও বড় বিষয় হচ্ছে যে আমরা একে অপরকে কতটা দিতে পারলাম। আমরা সবসময় নেওয়ার, আমি এই হয়তো আমি অনেক বড় বড় তাত্ত্বিক কথা বলছি, অনেকের মনে হতে পারে, প্রান্তিকেরও মনে হতে পারে, হয়তো বলছি তাত্ত্বিক কথা, কিন্তু এটা আমাদেরও জীবনে মেনে চলা উচিত যে আমরা সবসময় ভাবি আমরা একে অপর থেকে কতটা পাচ্ছি, আমরা যে কতটা দিচ্ছি সেটা আমরা ভাবি না। সেটা আমার ক্ষেত্রে হতে পারে, প্রান্তিকের ক্ষেত্রে হতে পারে। আমি মনে করি প্রান্তিককে বারবার বলি তুমি আমাকে ভালোবাসো না, আগের মতো ভালোবাসো না। আমি কি আগের মতো ভালোবাসাটা ওকে দিচ্ছি? বা আমি হয়তো ভাবছি আমি ওকে ভালোবাসা দিচ্ছি, কিন্তু সেটা হয়তো প্রকাশ করতে পারছি না। এটা ভাইসি ভার্সা। এটা এই জিনিসগুলো থাকবে, এইগুলো না থাকলে আমার মনে হয় না যে সম্পর্ক থাকার কোনো মানে আছে। তো এই বিষয়টা নিশ্চয়ই, মানে তুমি যেটা বললে খুব রিলেটেবল বিষয়। সেটা সবসময় মানুষের প্রবৃত্তি, সাধারণ প্রবৃত্তি। মানুষ মনে হয় যে ওই যত দাও আরও বেশি বেশি করে যায়, এরকম ব্যাপার। তো সেটা তো নিশ্চয়ই থাকেই। আর এই ভিডিওটা তো অনেকেই দেখবে, অনেক তরুণ তরুণীরাও দেখবে। তো আমার মনে হয় তুমিও যেহেতু একটা তরুণ প্রজন্মের মধ্যে আছো, তো জানতে ইচ্ছে করে, তো আমি তাই এই প্রশ্নটা করলাম। দাদা তুমি বলো, দিদির 5টা গুণ আর 5টা খারাপ গুণ। খারাপ গুণ আমি বলার ধৃষ্টতা আমি রাখি না, কারণ হচ্ছে আমাকে বাড়ি যেতে হবে, আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, তো আমি একদমই খারাপ গুণ বলবো না। পাশে সামনে সরস্বতী পুজোর মরশুম চলছে, এরকম একটা বসন্ত বসন্ত ফ্লেভার এসে গেছে, সেটা আমি কোনোভাবেই নষ্ট করতে চাই না, তো আমি কোনোভাবেই খারাপ গুণে যাব না। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, কারো খারাপ গুণ সম্বন্ধে বলাটাই উচিত না, সেটা আমার নিজের লোক হোক বা পরের লোক হোক, যেখানে এটা একটা ওপেন প্ল্যাটফর্মে হচ্ছে, সেখানে কারুর খারাপ গুণ, ছোটো থেকে ছোটো গুণ হলেও আমি সেটা বলায় বিশ্বাসী নই। ভালো গুণ অবশ্যই বলবো। 1 নম্বর, প্রচণ্ড ভালো মানুষ। 2 নম্বর, দুর্দান্ত সিঙ্গার। 3 নম্বর, দুর্দান্ত মানে কি বলবো, পড়াশোনা করা একজন মেয়ে। 4 নম্বর, দুর্দান্ত বক্তা, দুর্দান্ত রাজনীতিবিদ হওয়ার, এখনও হয়ে গেছে আমি বলবো না, রাজনীতিবিদ হওয়ার সমস্ত রসদ ওর মধ্যে আছে। আর সর্বোপরি 5 নম্বরটা হচ্ছে একটা প্যাকেজ, যেটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট। আবারও স্পোর্টসে ফিরে যেতে চাই। আগে দেখবেন ছিল ব্যাটসম্যান, তুমি মেয়ে, তুমি একটু কম বুঝবে হয়তো ক্রিকেটটাকে দর্শকরা ধরে ফেলবে। ধরো আগে ছিল 5টা ব্যাটসম্যান নেবো, 3টে বোলার নেবো, একটা উইকেট কিপার নেবো, এরকমভাবে সাজানো হতো টিমটা। এখন দেখবে ব্যাটসম্যান বা বোলারের ইম্পর্টেন্স বেশি না, এখন হচ্ছে কি অলরাউন্ডার, সব কিছু করতে পারবে। তো 5 নম্বরটা হচ্ছে অলরাউন্ডার একটা ব্যাপার। তো এটা হচ্ছে সার্বিক ওর ভালো দিকগুলো, এবং ভালো দিকের লিস্টটা আমার মনে হয় চিত্রগুপ্তের ইয়ের মতো হয়ে যাবে যদি বলতে থাকি, কারণ রাজন্যা ভালোতে মানে পুরো সমৃদ্ধ আর কি। তো ওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার মনে হয় যে এই ইন্টারভিউটা শুধু ওটা নিয়েই চলবে, তাই আর বাড়াচ্ছি না, তোমার 5টাতেই আমি সীমিত থাকলাম। দিদির দাদা কিন্তু বলছিল তুমি খুব ভালো গান করো, আর সেটা আমরাও জানি, দর্শকরাও জানি। দাদার জন্য একটা গান করতে হবে। আর একে প্রেমের দিবস না, 100% বলছে এবং কম বলছে। আচ্ছা আমি একটা প্রশ্ন করবো তাহলে। না না, এইরকম ভাবে
থেকে আমিও তো অনেক বিষয় নিয়ে প্রশ্ন না সেকশনটা আমি কম বুঝি, আমি তো বলছি সেটা, অনেক সঙ্গীত নিয়ে আমি কম বুঝি, আমি তো বলছি না, আমি বলছি ক্রিকেট নিয়ে কম বোঝা স্টেটমেন্টটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি একটি প্রশ্ন করছি, যদি উত্তর দিতে পারে আমি স্টেটমেন্টটা তুলে নেবো। এরকমভাবে কাউকে স্টেটমেন্ট দাগিয়ে আমি তো বলছি না, আমি ওর ক্ষেত্রে বলছি যে তুমি যে বলে দিলে না কম- কম বোঝে, এটা ইউ কান্ট সে দ্যাট। এখন এখানে মহিলার সংখ্যাটা বেশি, কারণ একজন দুজন ক্যামেরাতেও যিনি আছেন তিনি মহিলা, তো এমনি মহিলারা সমান সমান থাকলেও ছেলেরা হেরে যায়, আর সেখানে বেশি থাকলে তো কোনো রিস্ক নেওয়ারই জায়গা নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না। দিদি একটা গান করতে হবে দাদার জন্য। দাদার জন্য গান আমি 2 লাইন গাইছি। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। খুব সুন্দর গেয়েছে। আর রাজন্যাদির গান তো আমরা শুনেছি, তাছাড়াও তোমার সামাজিক মাধ্যমেও দেখেছি যে গানের ভিডিও আপলোড করতে। আচ্ছা, প্রেম পর্ব নিয়ে অনেকক্ষণ কথা বললাম, এবার একটু ছাদনাতলার দিকে যাব, মানে লাইক বিয়েটা কবে করছো? আমরা তো রেজিস্ট্রি ম্যারেজ আমাদের করা হয়েছে, সেটা খাতা কলমে আমরা বিবাহিত, কিন্তু আমাদের আনুষ্ঠানিক বিয়ে বা যেটাকে বলে সোশ্যাল ম্যারেজ সেটা হয়নি। অবশ্যই হবে, সেটা দেখা যাক কোন সময়টা, ওই যে প্রান্তিক বললো না যে কয়েক কোটি বছর আগে নির্ধারিত রয়েছে সময়টা, সেটা কয়েক কোটি বছর আগে কোন সময়টা নির্ধারিত রয়েছে সেটা দেখা যাক, তারপর সেই দিকে না হয় এগোনো যাবে। আচ্ছা দিদি, একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে দেখো তোমরা দুজনেই ব্যস্ত, রাজনীতির সঙ্গে যুক্ত, তো কোশ্চেনটা আমি জানি না কীভাবে করবো, সেটা হচ্ছে তোমাদের পরিবার পরিকল্পনা, মানে লাইক দেখো প্রেম নিয়ে কথা বলেছি, এরপর বিয়েতে গিয়েছি, এবার একটু পরিবার পরিকল্পনা। আচ্ছা আচ্ছা, পরিবার পরিকল্পনা করার জন্য সময়ের প্রয়োজন হয় এবং সেই সময়টা পরিবারকে দেওয়ার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে মনে হয় একটা ক্ষেত্রে প্রান্তিকার আমি সহমত হব, সেটা যে আমাদের কাছে আমরা নিজেরাই একে অপরকে নিজেদেরকে সময় দিতে পারি না, একে অপরকে সময় দিতে পারি না, কারণ নিজেরাই নিজেদের জন্য সময় রাখতে পারি না। এই যে মানে এটা শুধুমাত্র বলার কথা নয়, এরকম ব্যাপার নয়, আমি যে বাড়িতে আজকে সময় আছে, আজকে আমি একটু হয়তো চুলে ভালো করে ওই হয় না মায়েরা তেল টেল দিয়ে দেবে, এরকম একটা সময় আমি সেই সময়টুকু বার করতে পারছি না। বা প্রান্তিক একদিন বাড়িতে খুব আরাম করছে, রেস্ট করছে শুধুমাত্র বাড়িতে থেকে, সেই সময়টা প্রান্তিক বার করতে পারছে না। সেখানে পরিবার পরিকল্পনা এটা একটা অনেক বড় শব্দ, আর সেই জায়গাটায় পৌঁছানোর জন্য আমার মনে হয় পরিবার পরিকল্পনা মানে তুমি অবশ্যই একটা বৃহত্তর পরিবারের কথা বলছো, সেটা হওয়ার জন্য নিজেদেরকে তৈরি করতে হয়। আমরা নিজেরাও সেই বয়সটাতে গিয়েছি কি না, মানে আমি বলছি না নাম্বারের কথা, এজ নাম্বারের কথা বলছি না, আমি বলছি সেই মানসিক বয়সটাতেও যেতে গেলে একটা সময়ের দরকার হয়, সেটা তো অবশ্যই প্রত্যেকেরই রয়েছে। প্রত্যেকেই একটা বৃহত্তর পরিবার, নিজের পরিবার হবে, সবাই ভালোবাসে যে তার নিজস্ব কিছু নিজস্ব মানুষ তৈরি হবে, নিজস্ব যাদেরকে বলা যাবে যে হ্যাঁ আমার, তো অবশ্যই আমার সেই ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা নিশ্চয়ই আছে। আর মহিলাদের তো তুমি তো জানোই যে মহিলারা মায়ের জাত যারা, তারা তো অবশ্যই চাইবে পরিবার আসুক, কিন্তু সেটা নিশ্চয়ই নির্দিষ্ট সময় আছে, ওই কয়েক কোটি বছর আগে নির্ধারিত সময় অনুযায়ী হবে। কয়েক কোটি বছর আগে। দিদি, আমার খুব জানতে ইচ্ছে করে একটা বিষয়, যে তোমরা এত মানে নিজেদের জন্য যে এত সময়ের অভাব, হয়তো তোমরাই বলছিলেন কথোপকথনের মধ্য দিয়ে, কখনো আফসোস হয় না যে নিজের জন্য সময় নেই? তার মধ্যে দুজনেরই যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, যেখানে সেখানে বেরোনো যায় না, একটা হয় রিজার্ভ রাখতে হয়, তো হয় না যে কখনো এরকম ভাবো না যে কেমন একটা লাগছে, একটু ওই অনুশোচনাটা হয় না যে কি করছি, মানে লাইক নিজের জন্য? না, এটা নিয়ে আমি অবশ্যই বলবো, এমন এক সময় ছিল যখন আমরা প্রেম করছিলাম, আমাদের প্রেম পর্ব চলছিল, তো আমি একদিন প্রান্তিকের হাত ধরেছিলাম রাস্তায়, প্রান্তিক বলছি ধরিস না, এখন দাঁড়া, এরকমভাবে সবার সামনে রাস্তায় হাত ধরে হাঁটাটা ঠিক দেখাবে না। তো তখন আমি প্রান্তিককে বলছিলাম, কেন তুমি যদি প্রকাশ্যে একজন পলিটিক্যাল পার্সোনালিটির প্রকাশ্য জীবন থাকতে পারে না, তার ব্যক্তিগত জীবন থাকতে পারে, প্রান্তিক বলছে ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত স্তরে রাখা উচিত। আমি মনে করি না যে ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত স্তরে থাকা উচিত। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি প্রকাশ্যে, আমরা একসঙ্গে, আমরা যদি আজকে বিবাহ বন্ধনে নাও আবদ্ধ হতাম তাহলে ওটা আমাদের ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু আমাদের সেই সম্পর্কটা আমরা প্রকাশ্যে এনেছি, আমাদের প্রকাশ্য সম্পর্ক রয়েছে, সেখানে হাত ধরা যেতেই পারে। তবে হ্যাঁ, এটা তো ঠিকই যে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমাদের পলিটিক্যাল পার্সন হিসাবে নয়, আমার মনে হয় প্রত্যেকটি
প্রত্যেকটি সেক্টরেরই মানুষের কিছু সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতার জায়গা আমাদেরও রয়েছে। আমরা সেই সীমাবদ্ধতা মানে উল্লঙ্ঘন করে কিছু করতে পারি না, আমাদেরও একটা জায়গায় গিয়ে আটকে যেতে হয়। সময়ের কথাটা ভীষণ জরুরি, আমরা সময় তো দিতেই পারি না, কিন্তু প্রান্তিক ভীষণ রকম চেষ্টা করে। প্রান্তিক প্রতিদিন হলেও একবার করে দেখা করার চেষ্টা করে, এবং সেটা প্রান্তিকের বাড়ি মধ্যমগ্রাম, আমার বাড়ি সোনারপুর। প্রান্তিক আমাকে প্রত্যেক দিন মধ্যমগ্রাম থেকে সোনারপুর, মানে ও অতটা ডিস্টেন্স ও আসে, এবং সোনারপুরে যদি আমি বাড়ি থেকে বেরোতে না পারি, ও সোনারপুরের সঙ্গে একবার করে দেখা করে তারপর যায়। আর যদি আমি বাড়ি থেকে বেরোতে পারি, আগে এটা হতো, এখন হয় না অবশ্যই, আমি এখন বলি ওকে দরকার নেই। আগেও প্রত্যেকদিন আমাকে বাড়ি পৌঁছেই তারপর বাড়ি যেত, কিন্তু আমি এখন বলেছি সেটা দরকার নেই। সেটা নিয়ে অবশ্য আমাদের মান অভিমান চলেছে, কিন্তু আমি বলেছি যে না, সেটার দরকার নেই। প্রান্তিক সেটা প্রত্যেক দিন আমাকে একটু না একটু হলেও সময় দেওয়ার চেষ্টা করে। আচ্ছা দিদি, তোমাদের তো রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, আইনতভাবে তোমরা বিবাহিত, তো একসাথে থাকো না? না, আমরা সপ্তাহে 3 দিন যদি আমার বাড়িতে থাকি, 4 দিন ওই বাড়িতে থাকি, 4 দিন যদি ওই বাড়িতে থাকি, আমার বাড়িতে থাকি 3 দিন। এবং সব থেকে বড় বিষয় যে আমরা থাকারই তো সময়টা পাই না। আমরা একটা সপ্তাহের মধ্যে বিগত 3-4 মাস, বা আমি বলবো 21শে জুলাইয়ের পর থেকে আমরা যে কতটা সময় বাড়িতে কাটিয়েছি, এটা আমাদের বাড়ির মানুষদেরকে একবার জিজ্ঞাসা করতে হবে। ও তো তার আগে থেকে, ও তো যেহেতু রাজ্যের সহসভাপতি, ও তার আগে থেকে সেই প্রক্রিয়াটার মধ্যে রয়েছে। আমি যে কটা দিন বাড়িতে কাটিয়েছি, আমার মাকে একবার জিজ্ঞাসা করবেন। আমি চাই একটা ইন্টারভিউ আমার মায়ের সঙ্গে হোক, মা যে কত ক্ষোভ উগরে দেবে, এবং মা বলবে যে আমি তো বাড়িতে সময় দিতে পারি না। এবং বাড়িতে আমি যখন ঢুকি রাত্রেবেলা, যদি আমি কোনোদিন রাত্রে তাড়াতাড়িও বাড়িতে ঢুকে যাই, বাড়িতে ঢুকে গিয়ে আমার আর মানে আমি এত ক্লান্ত থাকি যে আমি সারাদিন কি হয়েছে, যে মাকে আমি সারাদিনের কথা পুরো পাই টু পাই বলতাম, মা অধৈর্য হয়ে যেত। সেই মা এখন হাপিত্তেশ করে বসে থাকে যে কখন এসে আমার মেয়ে বলবে। এটা আমারও একটা খারাপ লাগার জায়গা, আমি সেই সময়টা হয়তো দিতে পারি না। এবং প্রান্তিক আমাকে বারবার বলে, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে বাবা মার সঙ্গে টাইমটা স্পেন্ড কর, এটা খুব জরুরি। আজকেও প্রান্তিক আমাকে বলছিল যে তুই বাড়ি গিয়ে টাইমটা স্পেন্ড কর। আমরা একে অপরের সঙ্গে সব সময় থাকি, এবং আমাদের কোনো বাধা ধরা নিয়ম নেই যে আমাকে ওর বাড়িতেই থাকতে হবে, ওকে আমার বাড়িতে থাকতে হবে, বা আমাকে সপ্তাহে 4 দিন থাকতে হবে, ওকে সপ্তাহে 3 দিন থাকতে হবে। কিন্তু আমরা একটা ব্যালেন্সিংয়ের জায়গায় সবসময় থাকি। প্রেম, বিয়ে, পরিবার পরিকল্পনা, তারপর আবার রাজনীতির প্রসঙ্গ অসাধারণ হয়েছে। তো আশা করব যে পরবর্তীতে তোমাদের কাছ থেকে আবার সময় পাবো, আরও অনেক এপিসোড করব। থ্যাংক ইউ। আর আপনারা দেখতে থাকুন বাংলা হান্ট। ধন্যবাদ।